শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 10 জুলাই বৃহস্পতিবার। আজকের শিলচর শ্রীভূমি হাইলাকান্দির বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: কাছাড়ের বরযাত্রাপুরে ভয়াবহ ডাকাতি, লুট, নগদ অর্থসহ সোনা গয়না। বরযাত্রাপুর লস্কর বাজার এলাকায় বুধবার গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের বাড়িতে রাত প্রায় 1:30টার সময় প্রায় 10 জনের এক ডাকাত দল হানা দেয়। পরিবার সূত্রে জানা গেছে, দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং আধ ঘন্টা ধরে তাণ্ডব চালায়। তাদের হাতে ছিল বন্দুক সহ বিভিন্ন ধারালো অস্ত্র। পরিবারের সদস্যদের মারধর করে তারা আলমিরা খুলে সমস্ত জিনিসপত্র এলোমেলো করে ফেলে। ডাকাতরা নগদ অর্থ সহ সোনার গয়না লুট করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় জড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঙ্গারপাড় থানার পুলিশ এবং সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে। ধুবড়ী গোয়ালপাড়ায় উচ্ছেদ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, হস্তক্ষেপ চাইল বরাক ইউনিয়ন। ধুবড়ী ও গোয়ালপাড়া জেলায় পূর্ণবাস ছাড়া চালানো সরকারি উচ্ছেদ অভিযানকে অমানবিক ও অসাংবিধানিক বলে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করল বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ। সংস্থার অভিযোগ, 250টি বুলডোজার ব্যবহার করে প্রায় 2500 সংখ্যালঘু ও প্রান্তিক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। সংগঠনের নেতাদের দাবি, জমিগুলি 40,000 কোটি টাকার একটি তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তারা বলেন, রাষ্ট্রের কল্যাণমুখী ভূমিকায় পরিপন্থী এই উচ্ছেদ দ্রুত বন্ধ করে পুনর্বাসের ব্যবস্থা করতেই হবে। জিরিবামে আসাম রাইফেলসের অভিযান, বাজেয়াপ্ত দেশীয় মদ। জিরিবাম জেলার লেইনাং পুকপিতে অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় 15 লক্ষ টাকার 1800 কেস দেশীয় মদ বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস। অভিযানে জড়িত 2 ব্যক্তিকে আটক করেছে। অবৈধ কার্যকলাপ দমন ও জনস্বাস্থ্য ও আইন শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়। নাগাল্যান্ডে টানা ভারী বৃষ্টিতে স্বাভাবিক জীবন বিপর্যস্ত। ডিমাপুর সহ বহু এলাকা জলমগ্ন হয়েছে, প্লাবিত হয়েছে গ্রাম ও শহর। নিরাপত্তার কারণে বেশ কয়েকটি স্কুল বন্ধ করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে বার্মা ক্যাম্প, বিলহুম কলোনি, হাফনগরজন নেতাজি কলোনি ও রিভার বেল্ট কলোনি। এই শোচনীয় পরিস্থিতিতে আসাম রাইফেলস ও এসডিআরএফ এর যৌথ অভিযানে বেশ কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। চিকিৎসা সহায়তার জন্য বিশেষ মেডিকেল টিমও পাঠানো হয়েছে। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।